ভোলা হলো বাংলাদেশের একমাত্র সম্পূর্ণ দ্বীপ জেলা। ভোলার চারদিকে নদী আর সাগর দিয়ে ঘেরা। এটি বাংলাদেশের একমাত্র জেলা যেটা মূল ভূখণ্ডের সাথে সেতু বা সড়ক দিয়ে সরাসরি যুক্ত নয়। যাতায়াত প্রধানত লঞ্চ বা ফেরি নির্ভর। অনেক দিন পর ছেড়ে বাড়িঘর, প্রিয় বন্ধুরা মিলে খানিক অবসর। বন্ধুরা, আজ আমরা বন্ধুরা মিলে ঘুরতে এসেছি চর কুকরিমুকরি লাইট হাউস। এখানে সূর্য অস্ত, সূর্য ডোবার দৃশ্য যেমন মনোরম মনোহর, তেমনি মন ভোলানো, চোখ জোড়ানো। দেখতে দেখতে 1 ঘন্টা সময় কিভাবে কেটে গেল টের পেলাম না। এখানে পাখিদের কলরব, পাখিদের কিচিরমিচির শব্দ আমাদের মন মনন মস্তিষ্ক ছুঁয়ে দিয়েছিল। চমৎকার লোকেশনে চমৎকার এক সময় আমরা এখানে উদযাপন করেছি। কিছুতেই মন চাইছিল না এখান থেকে ফিরতে, কিন্তু সোনালি সন্ধ্যা ঘনিয়ে যখন রাত নেমে আসে তখন আমরা ফিরি আমাদের গন্তব্যে। ভোলা জেলা চারদিকে নদী আর সাগর বেষ্টিত, তাই এখানে যাওয়ার জন্য লঞ্চ, ফেরি, স্পিরিট বোটই প্রধান মাধ্যম। লঞ্চ সবচেয়ে আরামদায়ক। সদরঘাট থেকে বরিশাল সময় 6 থেকে 8 ঘন্টা, ভাড়া 800 থেকে 2500 টাকা, ডেক কেবিন। বাসে সায়েদাবাদ গাবতলী থেকে বরিশাল সময় 5 থেকে 6 ঘন্টা। ভোলা লাইট হাউসের সামনে দাঁড়িয়ে মনে হয় আল্লাহ কত বিশাল করে দিয়েছেন এই পানি, যাতে মানুষ পথ পায়, জীবন পায়, রিজিক পায়। এই আলো লাইট হাউসের আলো, রাতের অন্ধকারে নৌযানকে পথ দেখায় আর আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ হয় একমাত্র পথ প্রদর্শক। নদীর বুকে ভেসে থাকা জেলেদের নৌকো, জালে জালে হালাল রিজিক। জলের শব্দে নেই কোলাহল, আছে শুধুই প্রশান্তি। যখন সূর্য ডুবে যায়, মেঘনার বুকে ছড়িয়ে পড়ে সোনালি আলো, তখন মনে হয় আল্লাহ তুমি কত সুন্দর, কত সুন্দর তোমার সৃষ্টি। ভোলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। নদী, বাতাস আর আলোর মাঝে আল্লাহর কুদরতের নীরব সাক্ষী। সুবহানাল্লাহ।